বিশ্বনবীর প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা দুপুর বেলায় কেমন যেন বিছানায় গড়াগড়ি পারেন। খাদিজার ডান দিকে কেউ নাই, বাম দিকে কেউ নাই, পিছন দিকে কেউ নাই, একাকী। দিনের বেলায় কেমন যেন মনে হয় খাদিজা মনে হয় আর মৃত্যু বাঁচবে না, মরে যাবে। এমত অবস্থায় আল্লাহর নবীজি কোথ থেকে বাড়িতে পা দিয়েছে, বলেছে আসসালামু আলাইকুম ইয়া খাদিজাতুল কুবরা, বাড়িতে আছো নাকি? কিন্তু খাদিজার কোনো জবাব নাই, খাদিজা ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি খাদিজাকে বলতেছেন, খাদিজা কি হলো, মন খারাপ নাকি, কি হয়েছে? দুপুর বেলা রান্না হয় নাই, ঘরের মধ্যে খাদিজা একা একা বসে আছে, একা একা শুয়ে আছে, না পারে উঠতে না পারে পড়তে। খাদিজা মনে হয় জিদ চলে যাবে। আল্লাহর নবীজি খাদিজাকে দুই হাতে আগলিয়ে ধরে বলতেছেন, খাদিজা কি হয়েছে, কথা বলো। খাদিজা কি হয়েছে, কথা বলো। খাদিজা কথা বলে না। এক পর্যায়ে যখন আল্লাহর নবীকে দেখে তুই চোখ খুলেছে আর বলতেছে, প্রাণের স্বামী, আমি আর মনে হয় বাঁচবো না, মনে হয় আমার সময় শেষ। গো নবী, আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওগো আল্লাহর নবী, একসাথে দীর্ঘদিন আমরা ঘর সংসার করলাম, একসাথে দীর্ঘদিন কতই না গল্প করলাম, একসাথে এক বালিশে ঘুমাইয়া ঘুমাইয়া রাত কেটে দিয়েছি, কতই না গল্প করেছি। ওগো নবীজি, আমার যতদিন আপনার সংসারে ছিলাম, এতদিনের মধ্যে যদি আমার আচরণে কোনো খারাপ কিছু পেয়ে থাকেন, আপনি আমারে ক্ষমা করে দেবে। খাদিজা আল্লাহর নবীজির দুই হাত চেপে ধরেছেন। ওগো নবীজি, আপনি আমারে কয়েকটা শর্ত আমার আছে, আপনি আমার এই শর্ত পালন করবেন নাকি? আল্লাহর নবী বলেন, খাদিজা কেন এমন জবাব দাও? আমি তো তোমারে আমার জীবনের চাইতেও ভালোবাসি। ওরে খাদিজা, চিন্তা করো না, কি এমন শর্ত তুমি আমারে বলতে পারো? খাদিজা বলতেছেন, ওগো নবীজি, আমি যখন মরে যাব, ওই মরার পরে আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে তিনটি প্রশ্নের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেছে, ঠিক আছে, আমি জবাব দিয়ে দিব। ঠিক খাদিজা যখন মৃত্যুবরণ করলেন, এ অবস্থায় কবরের পাশে দাফন কাফন হয়ে গেল। ওই অবস্থায় যখন দাফন কাফন সেরে সবাই চলে গেলেন, সব সাহাবী বিদায়, আবু বকর বলতেছেন, ওগো নবীজি, আর তো থাকা যাবে না, চলেন যাই বাড়িতে। আল্লাহর নবীজি দুই চোখ অজর নয়নে কাঁদে আর বলে, আবু বকর রে, আমি বাড়ির দিকে যাব কিভাবে? আমার বাড়ি তো নিঃস্ব, আমার বাড়ির শূন্যে ভাসতেছে, আমি কিভাবে যাব রে আবু বকর? আমার খাদিজা আমার কাছে কয়েকটা শর্ত বলেছে, এই খাদিজার জন্য আমি বলতে চাই। এক নম্বর হলো, আমার খাদিজা বলেছে, মান রব্বুকা, তোমার রবকে? এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি যাব না। দ্বিতীয় প্রশ্ন হলো, মান দীনুকা, তোমার দিন কি? এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি নবীজি এখান থেকে যাব না। তৃতীয় প্রশ্ন হলো, মান হাজার রাসূল, তোমার রাসূল কে ছিল? এই তিনটি প্রশ্নের জবাব না দিয়ে আমি ঘরের মধ্যে যাব না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা? আল্লাহর নবীজি খাদিজার জন্য ঠিক কবরের ওপরে সামনে দাঁড়ায় আছে।
আল্লাহর নবীজিকে কেন্দ্র করে ওহী নাজিল হলো। আকাশ থেকে জিবরাইল এসে বলতেছেন, ওগো নবীজি আপনি কেন দাঁড়িয়ে আছেন, চলে যান। আপনি দাঁড়িয়ে থাকলে কবরের মাঝে যেই ফেরেশতাগুলি সওয়াল জবাবের জন্য আসবে, ওগো নবীজি ওই সওয়াল জবাবের জন্য ফেরেশতাগুলি আসতে পারে না। যান যান, আপনি চলে যান। আল্লাহর নবী জিবরিল আমিনকে বলতেছেন, জিবরিল রে, আমার খাদিজা 3টি প্রশ্নের উত্তর দিতে আমাকে বলেছে। আল্লাহু আকবার। আমার নবীজি ঠিক দাঁড়িয়ে আছেন, কিন্তু জিবরিল বাতাসের বেগে দৌড় দিয়েছে নবীকে কানে কানে বলে দিলেন, ওগো নবীজি চলে যান, আপনার কোনো টেনশন নাই। আমার আল্লাহ তাআলা আকাশ থেকে বলে দিয়েছেন, আমার খাদিজা 3টি প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, আমি আল্লাহ নিজে তার জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো নবীজি চিন্তা করেন না, যেই খাদিজাকে আল্লাহ তাআলা জীবদ্দশায় খাদিজাকে সরাসরি সালাম দিয়েছেন, ওগো নবীজি সেই খাদিজাকে আল্লাহ তাআলা কবরে বেঁধে রাখবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই সঠিক কাজ করে গেলে, আমলে সলিহিন কাজ করলেই কিন্তু কবর থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ।